হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটা কেক টিউটোরিয়াল। আর এটা করেছি গায়ে হলুদ থিম কেক। আর কেকটা কিভাবে ডেকোরেশন করেছি, কিভাবে বানিয়েছি সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখে নেই ডেকোরেশনটা কিভাবে করেছি। তো এটা হচ্ছে 3 পাউন্ডের একটা কেক। আর কেকটাকে আমি 3টা স্লাইস কেটে নিয়েছি। আমি সবগুলো কেকেই 3টা স্লাইস করে কেটে নেই। তো স্লাইসগুলো মাশাআল্লাহ একদম সমান সমান হয়েছে। অনেক সময় দেখা যায় অনেকেরই স্লাইসগুলো ঠিক হয় না। তো আমার আল্লাহর রহমতে কেকের স্লাইসগুলো একদম সমান থাকে। তো যাই হোক, আমি এখন কেকের মধ্যে ক্রিম লাগিয়ে নেব। তো বোর্ডে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এভাবে ক্রিম লাগালে কেকটা সরে যাওয়ার কোনো ভয় থাকে না। কারণ দূরে যখন আমরা কেক ডেলিভারি দেই তখন বোর্ড থেকে অনেক সময় দেখা যায় কেকগুলো সরে যায় একটু ধাক্কা লেগলে। তো সেই ভয়টা আর থাকে না। তো আমি একটার পর একটা কেকের স্লাইসগুলো বসিয়ে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা স্লাইসে আমি এইভাবে ক্রিম লাগিয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি ক্রিম লাগিয়ে কেকটাকে একটু সেট করতে দেব ফ্রিজে। কারণ কেকে ফন্ডেন্টের কাজ আছে, তো ফন্ডেন্টের কাজগুলো করে নেব। তো এখন বাহির সাইডটাও আমি ভালো করে তো এইভাবে প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি ক্রিম লাগিয়ে অল্প অল্প করে আমি ইয়েলো কালারটা মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একবারে কালারটা মেশাবো না, কারণ আমার কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত আমি অল্প অল্প করে ইয়েলো কালারটা মিশিয়ে নেব। তো আমার কাঙ্ক্ষিত কালারটা অলরেডি চলে এসেছে। তো একদম টকটকে হলুদ কালার হয়েছে, আর এই কালারটাই আমি চাচ্ছিলাম। তো এখন পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে আমি কেকের চারিদিকে এভাবে লাগিয়ে দিয়েছি। আর এভাবে লাগালে আমার কাছে মনে হয় ক্রিমে তাড়াতাড়ি কেকের ফিনিশিংটা আনা যায়। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবেই কেকের উপরে ক্রিম লাগানোর। এখন ক্রিমটা লাগিয়ে আমি ভালো করে প্যালেট নাইফ দিয়ে কেকটাকে সমান করে নিচ্ছি। আর কেকের ভালো করে ফিনিশিংটা আনতে হবে। তো আমি সুন্দর করে কেকের ফিনিশিংটা নিয়ে আসছি। আর অনেক সময় দেখা যায় ফিনিশিং ভালো হয় না, তখন আমি এরকম একটা কাট দিয়ে চারিদিকে কেকের ফিনিশিংটা নিয়ে আসি। আর উপরে সিম্পল একটা ডিজাইন, আর এই ডিজাইনটা আমি স্টার নজেল দিয়ে করেছি। আর এই নজেলের কোনো নাম নেই, নাম্বার নেই, ছোট্ট একটা নজেল, সেই নজেলটা আমি ইউজ করেছি। আর উপরে আর নিচে এভাবে বর্ডার লাইন করে দিয়েছি, এখানে আর কোনো কাজই করব না। তো কেকের বর্ডার লাইনটাও আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে ফ্রিজে সেট হতে রেখে দিলাম। আর অন্যদিকে আমি ফন্ডেন্টের কাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু গায়ে হলুদের থিম কেক, এখানে অনেকগুলোই কাজ ছিল, টুকিটাকি অনেক কাজগুলোই করতে হয়েছে। তো আমি একা করিনি, এগুলো করতে আমাকে সাহায্য করেছিল আমার মেয়ে। ওর সাহায্য নিয়ে আমি কাজগুলো সব করেছি। তো এইভাবে আমি রাতে এগুলো সব বানিয়ে রেখেছি। আর রাতে বানালে কি জিনিসগুলো সেট হয় ভালো। তো উপরে আবার কিছু গোল্ডেন ডাক্স ডিজাইন ছিল, সেগুলোও করে নিয়েছি যাতে দেখতে আরেকটু বেশি ভালো লাগে। আর ভাইয়াও আমাকে এই পিকচারটাই দিয়েছিলেন যে একদম হুবহু এরকমটা করার জন্য। তো আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি। তো আমার ফন্ডেন্টের কাজগুলো করা হয়ে গিয়েছে। তো এটা পরদিন সকালবেলা আমি যখন কেক ডেলিভারি দিব তার আগ মুহূর্তে এগুলো সব বসিয়ে নিচ্ছিলাম। কারণ আমি সব সময় ফন্ডেন্টের কাজগুলো ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তেই বসিয়ে দিই, যাতে তো আমার ফন্ডেন্টের কাজগুলো করা হয়ে গিয়েছে। তো এটা পরদিন সকালবেলা আমি যখন কেক ডেলিভারি দিব তার আগ মুহূর্তে এগুলো সব বসিয়ে নিচ্ছিলাম। কারণ আমি সব সময় ফন্ডেন্টের কাজগুলো ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তেই বসিয়ে দিই, যাতে এগুলো ঘেমে যাওয়ার কোনো চান্স না থাকে। তো সেজন্য আমি এক এক করে এগুলো এখন বসিয়ে দিচ্ছি কেকের উপরে। আর এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম করেছিলাম, এর আগে কখনোই আমি এই ডিজাইনটা করিনি। আর ভাইয়াও আমাকে বারবারই বলেছিল যে আপু একদম হুবহু যেন কেকের ছবি যেভাবে পাঠিয়েছি সেভাবেই হয়। তো আলহামদুলিল্লাহ আমি তার থেকেও ভালো করতে পেরেছিলাম, কারণ ফিডব্যাক ভাইয়া আমাকে তাই দিয়েছিল। তো যাই হোক, কাস্টমারের ভালো লাগাতে আমার ভালো লাগা। তো আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।